পশ্চিমবঙ্গের ১,৩৬,০০,০০০ ভোটারের নথি এবং তথ্য যাচাই নিয়ে বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের মুচলেকা দিতে হবে। কিসের ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার সুপারিশ করা হয়েছে তা উল্লেখ করতে হবে ওই মুচলেকায়, এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিয়েই আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যের খসড়া তালিকা প্রকাশের পরে এবার রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আসল ঝাড়াই বাছাই প্রক্রিয়া। যে ভোটারদের তথ্য নিয়ে কমিশন পুরোপুরি সন্তুষ্ট নয় তাদের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে ৩০ লক্ষেরও বেশি ভোটার রয়েছেন যারা ২০০২ সালের এসআইআর তালিকার সঙ্গে এখনের কোনো যোগসূত্র দেখাতে পারেননি। তাদের সকলকেই ডাকা হবে কমিশনের শুনানিতে। এছাড়া প্রায় ১,৩৬,০০,০০০ এমন ভোটার রয়েছেন যাদের ইনুমেরেশন ফর্মের তথ্যের সন্দেহের অবকাশ রয়েছে বলেই মনে করছে নির্বাচন কমিশন। তাদেরও তথ্য যাচাই করা হবে, তবে এদের প্রথমেই শুনানির জন্য ডেকে নেওয়া হবে না। আগে সংশ্লিষ্ট এলাকার বিএলওরা ওই ভোটারদের তথ্য যাচাই করবেন। বিএলওরা সন্তুষ্ট না হলে তারা সংশ্লিষ্ট ভোটারের শুনানির জন্য সুপারিশ করবেন কমিশনের কাছে। অন্যথায় বিএলওরা সুপারিশ করবেন চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকার জন্য। এক্ষেত্রে কিসের ভিত্তিতে ওই সুপারিশ করা হচ্ছে তা জানাতে হবে নির্বাচন কমিশনকে। এই ১,৩৬,০০,০০০ ভোটারের ইনিউমেরেশন ফর্মের তথ্যে বিভিন্ন ধরনের সন্দেহের জায়গা রয়েছে বলেই মনে করছে কমিশন। কোথাও ভোটারের চেয়ে তার বাবা বা মা মাত্র ১৫ বছরের বড়, কোথাও আবার ঠাকুরদা বা ঠাকুমার চেয়ে ভোটার ৪০ বছরেরও ছোট নয়। মাঝে এক প্রজন্ম ব্যবধানের পরেও বয়সের ফারাক ৪০ বছরের কম। কোথাও আবার ভোটারের সঙ্গে তার বাবা মায়ের বয়সের পার্থক্য ৫০ বছরেরও বেশি। আবার অনেক জায়গায় বদলে গিয়েছে বাবার নামই। ইনিউমেরেশন ফর্মে এমনই বিস্তর সন্দেহজনক তথ্য উঠে এসেছে। এই সকল তথ্যগুলি যাচাই করে দেখতে চায় নির্বাচন কমিশন। এই যাচাইয়ের দায়িত্ব রয়েছে বিএলওদের উপর। কোথাও কোনো গন্ডগোল রয়েছে কিনা তা জানতে হবে বিএলওদের। কমিশন সূত্রে খবর, কোথাও ভোটারদের নামের বানান ভুল থাকলে বা মধ্যনাম যুক্ত বা বাদ পড়লে কিংবা অন্য কোনো ছোটখাটো ত্রুটি হলে সেই ভোটারের নাম চূড়ান্ত তালিকায় তোলার জন্য সুপারিশ করে দেয়া যেতে পারে। তবে প্রতি ক্ষেত্রেই বিএলওকে প্রতিটি ভোটারের জন্য আলাদা আলাদা মুচলেকা দিতে হবে। উভয়ই যে একই ব্যক্তি তা ওই মুচলেকায় জানাতে হবে কমিশনকে। কমিশনের এই সিদ্ধান্তের ফলে বিএলওদের উপর ফের কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছেন বিএলওরা। তো বন্ধুরা, আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে ১,৩৬,০০,০০০ সন্দেহজনক ভোটার রয়েছেন তাদের তথ্য পুনরায় যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা এবং তাদের ছোটখাটো ভুলের সুপারিশ করতে পারে নির্বাচন কমিশনকে, যাতে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠতে পারে। কিন্তু প্রতিটি ভোটারের জন্য আলাদা আলাদা করে মুচলেকা দিতে হবে একজন বিএলওকে। এখন দেখার বিষয় এই বিএলও কতটা চাপমুক্ত ভাবে এই কাজটি করতে পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।